তো দর্শকবৃন্দ আপনারা তো দেখলেনই যে আসলে কবুতর আর ঘুঘু জোড়া নিতেই পারে, এটা সময়ের ব্যাপার। আমার কাছে মনে হয় যে এটা আসলে পসিবল, ঠিক আছে, যে ঘুঘুর সাথে জোড়া নেওয়াটা। একটা জিনিস আমার কাছে আছে, আপনি বলছেন ভাই রাইখা দেন, আমার প্রয়োজনীয় কবুতর আমি রাইখা দিছি। এখন রাইখা দিছি করতে করতে প্রায় 2 মাস তো হয়ে গেল, 2-2.5 মাস হয়ে গেল, আপনার কোনো খবর নাই। এটা কেমন কি ভাই আমার জানা নাই। এই কবুতরটা আমি আর কতবার দেখাবো, কতবার ভাইয়াকে বোঝানোর চেষ্টা করব, ভাই আপনি আপনার কবুতরটা দয়া করে নিয়ে যান। এইদিকে দর্শকবৃন্দ এক ছোট ভাই আমার কাছে আসলে ওর বাসা 2টা মেন কবুতর পাঠিয়ে দিছে। ও আগে কবুতর পালতো, রিসেন্ট আসলে কবুতর পালাও ছেড়ে দিছে। ফেসবুকে যোগাযোগ করার দরকার নেই, আমি দাম বলেই দিতেছি, কারণ এটা ওর কবুতর, ও বলে দিছে আমাকে, ঠিক আছে। এগুলো আপনার 2000 টাকা করে পিস পড়বে, এই 3টা কবুতর 6000 টাকা পড়বে, ঠিক আছে। ব্ল্যাক মেটালের পোনা, সব ব্ল্যাক মেটালের পোনা এখানে। তো এক হিসেবে ভালো হইতেছে, কাক মনে করেন এদের পুরো ট্রেনিংটা আমার করাই দিতেছে, ঘরটা সুন্দর মতো চিনাই দিতেছে। কিন্তু আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, কারা আজকে রোজা রাখছেন বলতে অবশ্যই ভুলবেন না। আর দর্শকবৃন্দ, আজকে একটা জিনিস আসলে দেখবো, এই জিনিসটা খালি মানুষের মুখে শুনছি যে আপনার, আর ভিডিওতে টুকটাক দেখছি যে ঘুঘু আর কবুতর নাকি জোড়া দেয়। তো আপনারা তো সবাই জানেন আমার এই খাঁচাটাতে শুধু ঘুঘু পাখি আছে, ঠিক আছে। তো আজকে একটা কবুতর ছাইরা দেখবো আসলে ঘুঘু পাখির মধ্যে কবুতর ছাড়লে আসলে জোড়া নেয় কি নেয় না। কিন্তু আপনার এই সবজি কবুতরটা ছাড়ার পর থেকে দেখতেছি এটা ঘুঘুর সাথে জোড়া নেওয়ার চেষ্টা করতেছে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে পসিবল, ঠিক আছে, যে ঘুঘুর সাথে জোড়া নেওয়াটা পসিবল, অস্বাভাবিক কিচ্ছু না। কারণ আপনারা দেখেন ও কিন্তু ঘুঘুকে আপনার কবুতরের মতোই ট্রিট করতেছে, ঠিক আছে। এখানে এখন আবলক কবুতরটাও ছাড়া আছে, প্লাস হচ্ছে আপনার এই সবজি কবুতরটাও ছাড়া আছে, ঠিক আছে। তো আবলক কবুতরটা আমরা সরাই দিই, আবলক কবুতরটা না সরাই দিলে হয়তো আমরা রিয়েল যে জিনিসটা দেখতে চাচ্ছি ওই জিনিসটা দেখতে পারবো না। হ্যাঁ, এখন এইটাও আসার পরে পাশের খাঁচার যে কবুতরগুলো ডাকাডাকি করতেছে ওইদিকে আর ফোকাস, ঘুঘু পাখির দিকে আর ফোকাস নাই। তো তখন যেমন মনে করেন আপনার ফার্স্টের দিকে যখনই আমরা খাঁচায় ছাড়লাম তখন যে মনে করেন একটা আকর্ষণ ছিল ঘুঘু পাখির দিকে, ওই আকর্ষণটা কিন্তু এখন আর নাই, ওর আকর্ষণটা অন্যদিকে চলে গেছে। তো দর্শকবৃন্দ আপনারা তো দেখলেনই যে আসলে কবুতর আর ঘুঘু জোড়া নিতেই পারে, এটা সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার এই কারণে বলতেছি, সেটা হচ্ছে যে আপনার ঘুঘু পাখিটা যদি ঘরের মধ্যে সেট হয়ে যায়, এরপরে যদি আমরা ছোট সাইজের একটা কবুতর ওর সাথে জোড়া দিই, বড় সাইজের কবুতর দেওয়া যাবে না। কারণ হচ্ছে আপনারা দেখছেন যে আমাদের সবজি নটটা সাইজে অনেক বড়, ঘুঘু পাখিটা অনেক ছোট। তো এর জন্য চেষ্টা করতে হবে ছোট সাইজের একটা কবুতর জোড়া দিয়ে। এরা তো আসলে কবুতর প্রজাতিরই একটা পাখি, তো অটোমেটিক জোড়া নিয়ে নিবে, এটা কোনো ব্যাপার না আমার কাছে এখন মনে হইতেছে না। তো যখন এগুলো বড় হবে এবং আমার বাসায় অনেকদিন থাকবে, আমি একটা চেষ্টা করে দেখবো আসলে ঘুঘু আর কবুতর জোড়া দেওয়ার, বাচ্চা কেমন হয় আপনাদেরকে দেখানোর জন্য। তো এইদিকে আসলে আমার কোনো কিছু বলার কোনো ভাষা নাই। এই কবুতরটা আমি আর কতবার দেখাবো, কতবার ভাইয়াকে বোঝানোর চেষ্টা করব, ভাই আপনি আপনার কবুতরটা দয়া করে নিয়ে যান, আমি এই কবুতরটা অনর্থক আর পালতে পারবো না। এটাই আমি শেষবারের মতো বলতেছি, ঠিক আছে। আপনি নিলে নিবেন, না নিলে ভাই আমি কবুতর ছেড়ে দিব। আমি এতদিন ভাই কবুতর পালতে পারবো না, ঠিক আছে। আপনাকে আমি এতবার বললাম, একবার শুধু বললেন আপনি আসবেন, সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম, আমি সেদিন সময় দিতে পারি নাই। এরপরে ভাই আপনার আর কোনো খবর নাই ভাই। আমি এই জিনিসটাই ভাই খুবই বিরক্ত। দেখেন, একটা মানুষের সাথে ভালো সম্পর্ক হইলে আপনার কবুতরটা রাখতে চাইলাম, যে রাখলাম, আপনাকে ফেরত দিব, কিন্তু আপনি এসে নিতেছেন না। এটা কি আমার দোষ ভাই বলেন তো? আমি এটা শেষবারের মতো বলতেছি ভাই, আমি আর পারবো না ভাই এই কবুতর রাখতে, আমি ভাই এই কবুতরটা ছেড়ে দিব, ঠিক আছে। এই আপনাকে হয়তো ভাই এই কথাটা আমি যেমন ভিডিওতে বলতেছি, মেসেঞ্জারেও লাস্ট বলবো, তারপরে ভাই আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। আমি কারণ একটা কবুতর আমি কতদিন পালবো ভাই কোনো কারণ ছাড়া, বলেন তো? জিনিস আমার কাছে আছে, আপনি বলছেন ভাই রাইখা দেন, আমার প্রয়োজনীয় কবুতর আমি রাইখা দিছি। এখন রাইখা দিছি করতে করতে প্রায় 2 মাস তো হয়ে গেল, 2-2.5 মাস হয়ে গেল, আপনার কোনো খবর নাই। এটা কেমন কি ভাই আমার জানা নাই। দর্শকবৃন্দ, এক ছোট ভাই আমার কাছে আসলে ওর বাসা 2টা মেন কবুতর পাঠিয়ে দিছে। ও আগে কবুতর পালতো, রিসেন্ট আসলে কবুতর পালাও ছেড়ে দিছে। তো এই দুইটা কবুতর ছিল হচ্ছে ওর বাড়ির মেইন কবুতর। তো মানুষ কিন্তু মেইন কবুতর গুলো সবার শেষে আসলে ছাড়ে, তো যথারীতি এই কবুতর গুলো ও ছাড়তে চায় নাই। তো শেষ পর্যন্ত আর বাসায় যখন পারতেছে না, তখন মনে করেন কবুতর পালা ছেড়ে দিছে। তো এই 2টা কবুতর কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে ফেসবুকে ইনবক্সে নক দিন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নর কবুতরটা, হ্যাঁ, এটা হচ্ছে অনেক পুরনো জাতের কবুতর, কিন্তু দেখেন কবুতরটা অনেক পুরনো জাতের একটা কবুতর, নর কবুতর। এই হচ্ছে কবুতরটার চোখ, এই যে পা দেখেন, বেগুনি পা, আর এই হচ্ছে পাখা, ঠিক আছে। পাখা কিছু কাটা ছিল, আবার উঠে গেছে। মাদিটা আমি দেখাই দিই আপনাদেরকে।
তো এই হচ্ছে মাদি কবুতরটা, ওই ওই পেয়ারটার যে মাদিটা, ঠিক আছে, এটাও পুরনো জাতের কবুতর। চোখটা খেয়াল করেন, অনেক সুন্দর। হ্যাঁ, এটাও একদম পুরনো জাতের কবুতর। ওকে, এই হচ্ছে পাখা। আর এই হচ্ছে পা। হ্যাঁ, আরেকটা মাদি কবুতর আমাকে পাঠাইছে, ওইটাও আমি দিতেছি। এই তিনটা কবুতর ওর বাসার সেরা কবুতর ছিল। এই যে এই মাদি কবুতরটাও ছিল এখানে, ঠিক আছে। এই তিনটা কবুতরই মূলত ওর বাসার সেরা সেরা তিনটা কবুতর ছিল। হ্যাঁ, ফেসবুকে যোগাযোগ করার দরকার নেই, আমি দাম বলেই দিতেছি, কারণ এটা ওর কবুতর, ও বলে দিছে আমাকে, ঠিক আছে। এগুলো আপনার 2000 টাকা করে পিস পড়বে, এই তিনটা কবুতর 6000 টাকা পড়বে, ঠিক আছে। আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। গরম যত বাড়তেছে আমার কাছে মনে হইতেছে পানি, আমার যে মাছের মনে করেন আপনার বালতিগুলো আছে, এগুলোর পানি খুব দ্রুত কমে যাইতেছে। তো আমার কাছে এখন এমন একটা জিনিস মনে হইতেছে যে আমার কাছে মনে হয় এইসব জায়গায় মাছ আমি গরমকালে পালাটা আমার পক্ষে সম্ভব হবে বলে আমার মনে হইতেছে না, এমনই মনে হইতেছে। আর যদি পালতেও চাই সেক্ষেত্রে কিভাবে পালবো এটা নিয়ে ভাবতে হবে। উপরে কিছু দিতে হবে, গাছের ডাল টাইপের, যেন এখানে ছায়া পড়ে। এছাড়া আমার কাছে মনে হয় না এটা আদৌ সম্ভব হবে মাছ পালা। এই আমাদের ব্ল্যাক মস্কো পোনা দিছে, তো আমি ব্ল্যাক মস্কোটা সরাই ফেলছি, এই সিনিয়র মাছগুলাকে সরাই ফেলছি। এখন শুধু বাচ্চাগুলো আছে এখানে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চা, আমি জানি না দেখা যাবে কি যাবে না, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা এইখানে। আর এইখানে দিয়ে দিছি হচ্ছে মেইন পেয়ারটারে আমি ব্ল্যাক মস্কোর। আমার এটা হচ্ছে খাবার দেওয়ার সময়, আমি সবগুলো মাছকে খাবার দিতেছি এখন। এই যে এখানে আছে হচ্ছে সব ব্ল্যাক মেটালের পোনা, সব ব্ল্যাক মেটালের পোনা এখানে। এইদিকে ছোট বাচ্চা কবুতর ছাড়লে যা হয়, এই কবুতরগুলা ছাড়লে এই যে বামে পয়সা থাকে আর নামে না, ঠিক আছে। মাত্র 2-3টা কবুতর নামছে, বাকি সবগুলা নতুন ছোট বাচ্চা বামে বৈশা রয়েছে। এগুলা কখন নামবে এটার কোনো তালগোল নাই, বসছে তো বসছেই। এই যে দেখেন একটা নামার চেষ্টা করতেছে, আর কিছুক্ষণ পর পর কাক বাচ্চাগুলাকে উড়াই দিতেছে। তো এক হিসেবে ভালো হইতেছে, কাক মনে করেন এদের উড়ার ট্রেনিংটা আমার করাই দিতেছে, ঘরটা সুন্দর মতো চিনাই দিতেছে। মাত্র 2টা বাচ্চা আসলে ঢুকছে এই খাঁচাতে, আর বাকি যে বাচ্চাগুলো আছে ওগুলা ঢুকছে একটা এক খাঁচাতে, তার নিজের খাঁচা বাদ দিয়ে অন্য খাঁচাতে ঢুকছে, ঠিক আছে। তো এইভাবে তো আসলে প্রত্যেকদিন দেখা যাবে বাচ্চা উইক হয়ে যাবে, এটা নিয়ে আমি আসলে খুব চিন্তিত। তো দর্শকবৃন্দ, আসলে এদের বাচ্চার এইসব কর্মকাণ্ডে আমি খুবই ত্যক্ত, খুবই বিরক্ত। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।